আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল নাম্বার এর থার্ড ক্লাসটাতে। আমরা এর আগে তোমাদেরকে দুটো ক্লাস নিয়েছি, পার্ট 1 পার্ট 2, আজকে পার্ট 3। তো আমরা লাস্ট ক্লাসটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার ক্রমভিত্তিক ধর্ম। আর সেখানে আমি একটা কথা লাস্টে একটু বোধহয় ভুল বলেছিলাম। আমি বলেছিলাম যে আগামী ক্লাসে আমি শুরু করব বাস্তব সংখ্যার অর্ডার অ্যাক্সিওমস। আসলে আজকে আমরা শুরু করব অ্যাক্সিওমেটিক প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম। এগুলোকে কখনো কখনো ফিল্ড প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারও বলা হয়। এখানে ফিল্ড জিনিসটা কি? ফিল্ড, গ্রুপ, রিং, তুমি বড় হয়ে যদি রিয়েল অ্যানালিসিস পড়ো তাহলে তুমি তার মধ্যেই এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি অ্যাক্সিওমেটিক প্রপার্টিজ অথবা ফিল্ড properties of real number. ওকে মাই বয়, তাহলে যেটা বলছিলাম যে এটা বাংলা হলো যে বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম অথবা বাস্তব সংখ্যার ফিল্ড ধর্ম। এখানে ফিল্ড মানে কথাটা কি সেটা তুমি বড় হয়ে জানতে পারবে, আমাদের এটা আপাতত জানার দরকার নেই। আমি শুধু বলতে চাচ্ছি যে এটা যে একটা নাম আছে, সে নামটা আমি তোমাদেরকে বলতে চাইলাম। তুমি বড় হয়ে যদি ম্যাথমেটিক্স পড়ো তাহলে তিনটা কথা তুমি খুব ভালো মতো জানবে: ফিল্ড, প্রপার্টি, রিং এবং গ্রুপ। ফিল্ড, গ্রুপ, রিং, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি এই প্রপার্টিগুলো তোমাদেরকে বলি। তাহলে অ্যাক্সিওমেটিক প্রপার্টি, সেজন্য আমি A1 দিলাম। প্রথমেই আমরা এটা নাম দেব ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি বাংলা হলো আবদ্ধ ধর্ম। আবদ্ধ ধর্ম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে করো আমরা বাস্তব জগৎ থেকে আমরা দুটো সংখ্যা নিলাম। মনে করি এটা বাস্তব জগৎ, আর এখান থেকে আমি দুটো সংখ্যা নিলাম 2 এবং 3। তাহলে এই 2 আর 3 কে যদি আমি যোগ করি তাহলে কত হবে বলো তো? 5। তাহলে এই 5 কিন্তু অবশ্যই বাস্তব জগতের মধ্যেই আছে। আবার যদি আমি তাদেরকে গুণন করি তাহলে কত হবে বলো তো? 6 হবে। তাহলে এই 6ও কিন্তু এই বাস্তব জগতের মধ্যেই আছে। তাহলে যদি আমি দুটো সংখ্যা নেই, মনে করো 2 এবং 0, তাহলে 2 প্লাস 0 মানে 2। এই 2 বাস্তব জগতে আছে, কিন্তু 2 কে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু বাস্তব জগতে নেই, অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই 0 এটা কত হয় এটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটা কি দাঁড়ালো? যে দুটো বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল সবসময় বাস্তব হবে, অর্থাৎ বাস্তব জগতের মধ্যেই আবদ্ধ থাকবে। কিন্তু ভাগফলের ক্ষেত্রে আমরা এরকম কোনো কথা বলতে পারি না। কারণ যদি ভাগফলের ক্ষেত্রে একটা সংখ্যা 0 হয়, তখন 0 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা বাস্তব জগতে কিন্তু থাকে না। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে বিয়োগফল, এখানে বিয়োগফলের ক্ষেত্রে আমি কেন বললাম না? আসলে তুমি একটু পরেই জানবে যে বাস্তব জগতে বিয়োগ বলে কিছু নেই, শুধুই যোগ আছে। তো সেই জন্য আমরা শুধু যোগের কথাটাই বলি, এই যোগের মধ্যেই বিয়োগ কথাটা লুকিয়ে আছে, তুমি একটু পরেই বুঝতে পারবে। তাহলে আমরা কথাটা এভাবে বলবো যে দুটো বাস্তব সংখ্যার যোগফল এবং গুণনফল আবদ্ধ, অর্থাৎ বাস্তব সংখ্যার যোগ এবং গুণনের ক্ষেত্রে আবদ্ধ ধর্ম মেনে চলে। অর্থাৎ দুটো বাস্তব সংখ্যা যদি আমরা নেই তাহলে তাদেরকে যোগ করলে এবং গুণ করলে সেই ফলাফলগুলো বাস্তব জগতের মধ্যেই থাকে। তাই আমরা বলবো বাস্তব সংখ্যার যোগ এবং গুণনের ক্ষেত্রে আবদ্ধ। দ্যাট ইজ রিয়েল নাম্বারস আর ক্লোজড আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। রিয়েল নাম্বারস আর ক্লোজড আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তাহলে এই কথাটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল দেখাতে চাই, অর্থাৎ এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি, এটাও তোমার বাস্তব জগতের মধ্যেই থাকবে,
এ ইন্টু বি, এই গুণফলটাও বাস্তব জগতের মধ্যেই থাকবে। বাস্তব সংখ্যার এই ধর্মটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ ধর্ম। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে সেকেন্ড যে ধর্মটা দেখাবো সেটার নাম হলো নাম্বার 2, A2 কমিউটেটিভিটি। এটা বাংলা হলো বিনিময় যোগ্যতা। বিনিময় যোগ্যতা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি খেয়াল করে দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2 এবং 3 যোগ করলে যত হয় 3 এবং 2 যোগ করলে তাই হয়। আবার তুমি খেয়াল করে দেখো 2 ইন্টু 3 এবং 3 ইন্টু 2, এটা কিন্তু একই কথা, কিন্তু 2 ভাগ 3 এবং 3 ভাগ 2 এটা কিন্তু এক কথা নয়। অর্থাৎ বাস্তব সংখ্যা যোগ এবং গুণনের ক্ষেত্রে বিনিময়যোগ্য। তাহলে রিয়েল নাম্বারস আর কমিউটেবল আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। বাস্তব সংখ্যা যোগ এবং গুণনের ক্ষেত্রে বিনিময়যোগ্য। তাহলে আমরা যদি দুটো বাস্তব সংখ্যা নেই, এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ, এ বি ইজ ইকাল টু বি এ। তাহলে দেখো যোগ এবং গুণনের ক্ষেত্রে তারা বিনিময়যোগ্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রপার্টি। এইবার চলে আসো 3 নাম্বার। 3 নাম্বারে আমরা বলবো A3-তে অ্যাসোসিয়েটিভিটি। বাংলা হলো সহযোজন যোগ্যতা। সহযোজন যোগ্যতা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সহযোজন ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। সহযোজন মানে হলো কার সাথে কাকে নিয়ে আমরা অপারেশনটা করছি। যেমন তুমি দেখো 2 প্লাস 3 প্লাস 4, এটা মানে যে কথা 2 প্লাস 3 প্লাস 4 একই কথা। অর্থাৎ এখানে আমাদের প্রথম দুটো সংখ্যার উপরে ব্র্যাকেট ছিল, সে ব্র্যাকেটটাকে যদি আমি এটা আদান প্রদান করে চেঞ্জ করি, যোগের ক্ষেত্রে বাস্তব সংখ্যার যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। একইভাবে 2 ইন্টু 3 ইন্টু 4 ইজ ইকাল টু 2 ইন্টু 3 ইন্টু 4, এক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে বলা হয় যোগের ক্ষেত্রে সহযোজন যোগ্যতা, আর এটাকে বলা হয় গুণনের ক্ষেত্রে সহযোজন যোগ্যতা। অর্থাৎ বাস্তব সংখ্যা যোগ এবং গুণনের ক্ষেত্রে সহযোজন যোগ্যতা মেনে চলে, সহযোজন বিধি মেনে চলে। দ্যাট ইজ রিয়েল নাম্বারস ওবে অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি এ বি সি বিলংস টু আর হলে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। মনে রাখবে যে ব্র্যাকেটের আদান প্রদান করে আমরা যে প্রপার্টিটা পাই তাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি। ওকে, এবার গুণনের ক্ষেত্রে এ বি ইন্টু সি, এ ইন্টু বি সি। তাহলে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে সহযোজন যোগ্যতা, আর এটা হলো গুণনের ক্ষেত্রে সহযোজন যোগ্যতা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তীকালে যখনই তুমি দেখবে যে আমরা এটা ব্র্যাকেটের আদান প্রদান করছি, তখন তুমি বুঝবে এটা হলো অ্যাসোসিয়েটিভিটি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এবার নাম্বার 4, A4। এইবার আমরা যে প্রপার্টি কথা বলবো A4, এটা হলো তোমার ডিস্ট্রিবিউটিভিটি। বাংলা হলো বন্টন যোগ্যতা। বাংলা হলো বন্টন যোগ্যতা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তোমাকে প্রথমে দেখাই এ বি সি বিলংস টু আর হলে আমরা লিখতে পারবো এ ইন্টু বি প্লাস সি ইজ ইকাল টু এ বি প্লাস এ সি, অথবা এ প্লাস বি ইন্টু সি হলে
এসি প্লাস বিসি। তুমি দেখো এখানে এ বি আর সি এর উপরে বন্টন হয়ে গেছে, আবার এখানে সি এ আর বি এর উপরে বন্টন হয়ে গেছে। অর্থাৎ বাস্তব সংখ্যা যোগের অধীনে বন্টন যোগ্য। দেখো যোগের অধীনে এটাকে আমরা বন্টন করে দিয়েছি, এখানেও যোগের অধীনে সিটাকে এ এবং বি এর সাথে বন্টন করে দিয়েছি। অর্থাৎ বাস্তব সংখ্যা যোগের অধীনে বন্টন যোগ্য। দ্যাট ইজ রিয়েল নাম্বারস আর ডিস্ট্রিবিউটেবল আন্ডার অ্যাডিশন। অর্থাৎ বাস্তব সংখ্যা যোগ এবং গুণনের ক্ষেত্রে বন্টন বিধি মেনে চলে। তাহলে এটা হলো বন্টন বিধি। এইবার তুমি চলে আসো নাম্বার 5A5। এইবার A5 এখন আমি দেখাবো ইউনিকনেস। এটার বাংলা হলো অনন্যতা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা আমাদের স্কুল এবং কলেজের জীবনে অনেক ক্ষেত্রেই একটা সম্পর্কের উভয় পক্ষে একটা সমান জিনিস দিয়ে গুণ করেছি বা ভাগ করেছি। একটু মনে করে দেখো যে আমি যদি প্রশ্ন করি যে এটা এই প্রপার্টির নাম কি, তুমি কিন্তু এই প্রপার্টির নাম বলতে পারবে না। কিন্তু বোথ সাইডকে কোনো কিছু দিয়ে গুণ করা বা যোগ করা, এটা কিন্তু একটা প্রপার্টি। সেই প্রপার্টির নাম হলো অনন্যতা, ইউনিকনেস। আমি এখন দেখাবো তোমাকে। মনে করো এ বি সি ডি বিলংস টু আর এবং A is equal to B ও C is equal to D হলে, দেখো A is equal to B ও C is equal to D হলে তাহলে আমরা লিখতে পারবো A plus C is equal to B plus D। তুমি খেয়াল করো A আর B সমান, C আর D সমান। তাহলে আমি যে A is equal to B এর উভয় পক্ষে C আর D যোগ করলাম, আসলে আমরা এখানে কি করলাম? আসলে আমরা এটার উভয় পক্ষে সমান সমান সংখ্যা যোগ করে দিয়েছি। তাহলে ম্যাথমেটিক্সে এটা একটা প্রপার্টি, এটাকে বলা হয় যোগের অনন্যতা, অর্থাৎ ইউনিকনেস ফর অ্যাডিশন। যোগের অনন্যতা, ইউনিকনেস ফর অ্যাডিশন। আবার তুমি দেখো যে এসি ইজ ইকুয়াল টু বিডি, এটাকে আমরা বলবো গুণনের অনন্যতা, ইউনিকনেস ফর মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে আমরা উভয় পক্ষকে একটা সমান সমান সংখ্যা যোগ করলাম বা গুণ করলাম, এটা একটা বিশেষ প্রপার্টি, তার নাম হলো যোগের ক্ষেত্রে যোগের অনন্যতা, গুণনের ক্ষেত্রে গুণনের অনন্যতা। ঠিক আছে মাই বয়? ওকে। তাহলে এইবার আমরা পড়ব হলো প্রপার্টি নাম্বার 6। এইবার খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, প্রপার্টি নাম্বার 6A6। এটাকে আমরা লিখব এক্সিস্টেন্স অফ ইনভার্স। এক্সিস্টেন্স অফ ইনভার্স আমরা একটা বাংলা লিখব অবশ্যই বিপরীতকের অস্তিত্বশীলতা। আচ্ছা, এখানে আমি একটা কথা আবার একটু তোমাদের মনে করিয়ে দেই। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে রিয়েল নাম্বারকে আমরা বলবো সুফি পার্ট অফ ম্যাথমেটিক্স। অর্থাৎ এখানে আমরা অনেক সূক্ষ্মভাবে নিয়ম কানুন মেনে আমরা কথাগুলো বলবো। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো সেটা তুমি নর্মাল লাইফে খুব সহজেই বলতে পারো, কিন্তু সুফি লাইফে তুমি যদি খুব নিয়ম মেনে বলতে চাও তাহলে তোমাকে কড়াকড়ি নিয়ম মেনে বলতে হবে। সেই জন্য আমি তোমাকে প্রথমে কয়েকটা সিম্বল সম্পর্কে একটা আইডিয়া দেব। যেমন মনে করো এটাকে আমরা পড়ব হলো ফর অল, মানে সকলের জন্য। এটাকে আমরা পড়ব দেয়ার এক্সিস্ট, মানে সেখানে বিদ্যমান বা অস্তিত্ব আছে, সেখানে আছে। এখানে এটাকে আমরা পড়ব দেয়ার এক্সিস্ট ইউনিক, সেখানে আছে একটি এবং কেবলমাত্র একটি, অনন্য। এইভাবে বোঝানোর জন্য, মানে একটাই আছে এটা বোঝানোর জন্য আমরা এই সিম্বল দেব। এইটা হলো তোমার such that, মানে যেন, such that for all there exist unique such that। ওকে মাই বয়, তাহলে এই সিম্বলগুলো তুমি মনে রাখবে। আমি এইবার A6 এর মধ্যে আবার দুটো ভাগ করব, অর্থাৎ বিপরীতকের অস্তিত্বশীলতা বা এক্সিস্টেন্স অফ ইনভার্সকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো অ্যাডিটিভ ইনভার্স, বাংলায় এটাকে আমরা বলবো হলো
যোগাত্মক, যোগাত্মক বিপরীতক, যোগাত্মক বিপরীতক। তোমার এগুলো শুনে মনে হবে অনেক কঠিন কিছু, কিন্তু তুমি দেখবে একটু পরেই তুমি বুঝতে পারবে যে সব কিছু তুমি জানো, শুধুমাত্র আমরা খুব কড়াকড়ি নিয়ম মেনে তোমাকে কথাগুলো বলছি বলে কঠিন মনে হতে পারে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, সেই কথাটা মনে রাখবে, বাস্তব বড়ই কঠিন, তোমাকে একটু এভাবে শিখতে হবে এগুলোকে সহজ করে শেখা যাবে না। তাহলে অ্যাডিটিভ ইনভার্স, আমি একটা সেন্টেন্স লিখবো, ফর অল এ বিলংস টু আর there exists unique minus a belongs to R such that a minus a is equal to minus a plus a is equal to 0. 0 হয় হয় তবে মাইনাস a কে a এর যোগাত্মক, যোগাত্মক বিপরীতক, যোগাত্মক বিপরীতক বা অ্যাডিটিভ ইনভার্স বলা হয় এবং বিপরীত ক্রমে, এবং বিপরীত ক্রমে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এটা তোমাকে বোঝাবো, তুমি একদম টেনশন করো না। তাহলে এখানে আমরা সেন্টেন্স লিখলাম, ফর অল এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট ইউনিক মাইনাস এ বিলংস টু আর। এটুকু প্রথমে ব্যাখ্যা করি, অর্থাৎ সকল বাস্তব এর জন্য, সকল রিয়েল এর জন্য বাস্তব জগতের মধ্যে একটা এবং কেবলমাত্র একটা ইউনিক মাইনাস এ বিদ্যমান। যেন এ এবং মাইনাস এ কে তুমি যে কোনোভাবেই যোগ করো না কেন, এ এবং মাইনাস এ কে যে কোনোভাবেই যোগ করো না কেন, যোগফল কত হয়? 0 হয়। তবে মাইনাস এ কে এ এর যোগাত্মক বিপরীতক বলা হয় এবং বিপরীত ক্রমে। অর্থাৎ মাইনাস এ হলো এ এর যোগাত্মক বিপরীতক, আবার এ হলো মাইনাস এ এর যোগাত্মক বিপরীতক। ব্যাপারটা এরকম, মনে করো এ এর যোগাত্মক বিপরীতক হলো তোমার মাইনাস এ, আবার মাইনাস এ এর যোগাত্মক বিপরীতক হলো এ। তাহলে আবার একটু বলি, for all a belongs to R there exists unique minus a belongs to R such that sum of these two numbers is equal to 0, then minus a is called additive inverse of a and conversely. ঠিক আছে মাই বয়? তাহলে যদি তোমার বাস্তব জগতের যে কোনো আমরা একটা এ নেই, বাস্তব জগৎ থেকে যে কোনো একটা নাম্বার যদি এ নেই, তাহলে এর জন্য একটি এবং কেবলমাত্র একটি মাইনাস এ বাস্তব জগতে বিদ্যমান। যেন এ আর মাইনাস এর যোগফলটা কত হবে বলো তো? 0 হবে। যদি হয় তাহলে একটাকে আরেকটার অ্যাডিটিভ ইনভার্স বলা হবে। একদম সিম্পল। মনে করো 4 এর অ্যাডিটিভ ইনভার্স কত বলো তো? এই হলো -4। -4 এর অ্যাডিটিভ ইনভার্স আবার কত বলো তো? 4। তাহলে 4 এর অ্যাডিটিভ ইনভার্স -4, -4 এর অ্যাডিটিভ ইনভার্স 4। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এরকম ব্যাপার দেখে তুমি একদম ঘাবড়ে যাবে না, ব্যাপারটা খুবই সিম্পল। শুধুমাত্র যে বলছি যে রিয়েল নাম্বার সুফি চ্যাপ্টার, তোমাকে একটু কড়াকড়ি করে নিয়ম মেনে কথাগুলো বলতে হবে। ঠিক আছে? একটু দরকার পড়লে এই জায়গাটা একটু 2-1 বেশি করে শুনবে, তাহলেই তুমি বুঝতে পারবে। ওকে মাই বয়, এবার আমি তোমাকে দেখাবো 2 নাম্বার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাম্বার 2, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। বাংলায় এটাকে বলা হয় গুণাত্মক, গুণাত্মক বিপরীতক, গুণাত্মক বিপরীতক। ওকে মাই বয়, তাহলে এখানে আমরা আবার একটু বলি, ফর অল এ বিলংস টু আর, আমি এখানে একটা ব্র্যাকেট দেব, দেয়ার এক্সিস্ট ইউনিক এ ইনভার্স বিলংস টু আর such that a into a inverse into a is equal to 1 হয়। তবে এ ইনভার্সকে এ এর গুণাত্মক, গুণাত্মক বিপরীতক, গুণাত্মক বিপরীতক বলা হয়। ওকে, এবং
এবং আমরা এখানে কথা লিখব এবং বিপরীত ক্রমে, এবং বিপরীত ক্রমে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার একটু খেয়াল করো। For all A belongs to R, there exists minus A inverse belongs to R such that product of these two numbers is equal to 1, then A inverse is called multiplicative inverse of A and conversely. অর্থাৎ যে কোনো একটা বাস্তব সংখ্যা A বা ফর অল A belongs to R, সকল বাস্তব A এর জন্য সেখানে মানে কোথায় আর এর মধ্যে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য একটা করে ইউনিক, একটা করে এবং কেবলমাত্র একটা করে এরকম সংখ্যা এ ইনভার্স বিদ্যমান যেন তাদের গুণফল কত হয়, 1 হয়। যদি হয় তবে এ ইনভার্সকে এ এর গুণাত্মক বিপরীতক বলা হয় এবং বিপরীত ক্রমে। তার মানে এ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এ ইনভার্স, এ ইনভার্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো এ। তাহলে এ এর গুণাত্মক বিপরীতক এইটা, আবার এইটার গুণাত্মক বিপরীতক হলো এইটা। আচ্ছা, এইবার মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি আমাকে একটা কথা বলো যে এখানে আমি একটা জিনিস লেখার জন্য গ্যাপ রেখে দিয়েছি। অর্থাৎ আমি বলেছি ফর অল এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু আর, কিন্তু তুমি কল্পনা করো এ যদি 0 হয় তাহলে জিরোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, জিরোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 0 এইটা মানে হলো 1/0। এটা কি মিনিংফুল হলো? 1/0 কি মিনিংফুল? অসংজ্ঞায়িত। তাহলে জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু নেই। সেই জন্য তোমাকে এখানে একটু বলে দিতে হবে এ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে মাই বয় একটা বাস্তব এক্সাম্পল মনে করো 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে বলো তো? 5 ইনভার্স বা 1/5, আবার 1/5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 5। তাহলে 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/5, আবার 1/5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 5। ঠিক আছে? ওকে মাই বয়, তাহলে এটা হলো আমাদের 6 নম্বর হলো। এইবার আমি তোমাদের দেখাবো নাম্বার 7। নাম্বার 7 হলো প্রপার্টি নাম্বার 7, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তাহলে A7 এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এটা বাংলা হলো অভেদকের অস্তিত্ব, অভেদকের অস্তিত্বশীলতা। ওকে মাই বয়, এখানেও আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো অ্যাডিটিভ, অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি, এটা বাংলা হলো যোগাত্মক অভেদক, যোগাত্মক অভেদক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে আমরা লিখি ফর অল এ বিলংস টু আর, a plus 0, 0 plus a is equal to a। তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সকল বাস্তব সংখ্যা এর জন্য একটি এবং কেবলমাত্র একটি সংখ্যা 0 বিদ্যমান। যে 0কে যে কোনো সংখ্যার সাথে যোগ করলে যোগফল এবং আগের এই রেজাল্টের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হয় না। a plus 0 is equal to a। তাহলে এই যে যোগফলের আগে, যোগের আগে এবং যোগের পরে রেজাল্টের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হলো না, এই কাজে সাহায্য করলো কে? যেমন তোমরা যখন রসায়ন পড়ো, কেমিস্ট্রি পড়ো, যে প্রভাবক না ক্যাটালিস্ট কি একটা টার্ম আছে, যে বিক্রিয়ায় যে প্রভাব বিস্তার করে তাকে আমরা বলি প্রভাবক। তাহলে এখানে যে অভেদ সৃষ্টি করতে সাহায্য করলো তাকে আমরা বলবো অভেদক। কোন ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। তাই আমরা 0কে বলবো যোগাত্মক অভেদক, অর্থাৎ একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি ওয়ান, একটা মাত্র নাম্বার আছে এই গ্রহে। আমি জানি না মঙ্গল গ্রহে কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তবে এই গ্রহে একটা মাত্র সংখ্যা আছে। তুমি বড় হয়ে জানবে যে শূন্যের কত প্রপার্টি আছে। এটা একটা অনন্য প্রপার্টি যে শূন্যের সাথে কোনো বাস্তব সংখ্যাকে যোগ করলে যোগফলে কোনো পরিবর্তন হয় না। এই প্রপার্টি আর কারোরই নেই। তাহলে এই প্রপার্টির জন্য শূন্যকে বলা হয় যোগাত্মক অভেদক। তাহলে শূন্যকে কি বলা হয়? শূন্যকে যোগাত্মক, যোগাত্মক, যোগাত্মক অভেদক বলা হয়, অভেদক বলা হয়।
ওকে মাই স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আরেকটা অভেদক আছে, সেটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ওকে, এটাকে আমরা বলবো গুণাত্মক অভেদক। ওকে মাই স্টুডেন্টস, গুণাত্মক অভেদক। ওকে, তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো মাই বয়, ফর অল এ বিলংস টু আর, এ ইন্টু ওয়ান ইজ ইকাল টু ওয়ান ইন্টু এ ইজ ইকাল টু এ। এবার দেখো গুণনের ক্ষেত্রেও একমাত্র একটা সংখ্যা আছে ওয়ান, আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না, এমন একটি সংখ্যা আছে ওয়ান। তাহলে সে ওয়ান ভেদাভেদ সৃষ্টি না করায় সাহায্য করলো, তাই সে একটা অভেদক। কোন ক্ষেত্রে? গুণনের ক্ষেত্রে। তাই তাকে আমরা বলবো গুণাত্মক অভেদক বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এই দেখো মাই স্টুডেন্টস, এখানে আমরা কি বলবো, ওয়ানকে গুণাত্মক অভেদক বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হয়। গুণাত্মক অভেদক বলা হয়। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই সমস্ত প্রপার্টিগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলোর সাহায্য নিয়ে আমরা তোমাদেরকে আরো অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর তুমি কখনোই জানতে না। তুমি এলে দেখবে যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম একদম কড়াকড়ি যুক্তি দিয়ে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, কিন্তু সেই প্রমাণগুলো করতে এই প্রপার্টিগুলো কাজে লাগাতে হবে। তাই তোমার দায়িত্ব হলো এই সমস্ত প্রপার্টিগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমাকে ভুল বোঝা যাবে না, আমি অঙ্ক তোমাকে মুখস্থ করতে বলছি না, বাট প্রপার্টি তোমাকে মুখস্থ করতেই হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমাদের যে স্যার, খুব বিখ্যাত যে স্যার এটা পড়াতেন, তিনি বলতেন ম্যাথমেটিক্স ইজ স্পেশাল কাইন্ড অফ ম্যাথমেটিক্স ইজ এ কাইন্ড অফ লিটারেচার। অর্থাৎ তিনি রিয়েল অ্যানালিসিস পড়াতেন এবং তিনি আমাদের এই কথাটা বারবার মনে করে দিতেন যে ম্যাথমেটিক্স হলো এক ধরনের লিটারেচার, সাহিত্য। তোমাকে এগুলো সাহিত্যের মতো করে এগুলো বুঝতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সেন্টেন্সগুলো তোমাকে লিখতে হবে। আমি যখন প্রবলেমগুলো শুরু করব, বিভিন্ন জিনিসগুলো প্রমাণ করে দেব, তখন তোমাকে পাশে নোটস লিখতে হবে। ঠিক আছে মাই বয়, কাজেই তোমাকে এটা মুখস্থ করতে হবে। তো আজকে আমি এই পার্ট আর আগাচ্ছি না, আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।